অগ্নিকাণ্ডে কৌতূহলী যারা আছেন তাদের অযথা ভিড়ে আজকে ক্ষোভ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরেকটি কথা বলেছেন যে তথ্য না দিয়ে যুক্তরাষ্ট্রের যে ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে তার সমালোচনা করেছেন। হ্যাঁ, এটা একটা স্বাভাবিক ব্যাপার। আমরা জানি যে আগুন লাগার পর এই নিরাপত্তা সতর্কতা যুক্তরাষ্ট্র জারি করেছে তাদের দেশের লোকদের উপর যারা বাংলাদেশে বসবাস করছে, কিন্তু সেটা সবার আগে তো সরকারকেই এই নিরাপত্তা অ্যালার্টটা জারি করা উচিত, সেই কথাটি প্রধানমন্ত্রী বলতে চেয়েছেন। এর সাথে কৌতূহলীদের ভিড়ে যেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় বা ক্ষুব্ধ হয় সাধারণ মানুষ যে কেন দেরি করে আসলো ফায়ার সার্ভিস, কাজ করবে নাকি তাদেরকে সামলাবে, এরকম একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়তো সে বিষয়টি আলোকপাত করেছে। আমাদের কাছে একটি প্রতিবেদন এসেছে, সেটি আমরা দেখে আসবো। বাংলাদেশ আওয়ামী লীগের গণভবনে কার্যনির্বাহী সংসদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বৈঠক। এতে আলোচনা হয় 17 এপ্রিল মুজিবনগর দিবস ও 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন প্রসঙ্গে। পাশাপাশি সামনে আসে সাংগঠনিক নানা বিষয়, তবে মূল ভাগে ছিল উপজেলা নির্বাচন প্রসঙ্গ। তাদেরকে নমিনেশন না দিয়ে তারা সূচনা বক্তব্যে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের কাজে বাধা সৃষ্টিকারীদের সমালোচনা করেন শেখ হাসিনা। হচ্ছে যে আগুন লেগেছে, দুনিয়ার লোক যে সেখানে হাজির, ফায়ার সার্ভিস ঢুকতে পারে না, মানুষ যেতে পারে না, এটা কোন ধরনের একটা ব্যাপারটা সবাই দেখতে চায়। আর সেলফি তুলে, ছবি তুলে, এখানে সেলফি তোলার কি হলো আমি এটা বুঝতে পারি না। মানে সেলফিটা না তুলে কয়েক বালতি পানি নিয়ে আসুক। পাশাপাশি অগ্নি দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি ঠেকাতে ভবন ব্যবহারকারীদের ভূমিকার বিষয়টিও সামনে আনেন আওয়ামী লীগ সভাপতি। দালানগুলো এমনভাবে বানানো হয়, এমনকি সেখানে ফায়ার এক্সিট, ইন্টেরিয়র ডেকোরেশন করতে যে ফায়ার এক্সিট বন্ধ, সেখান থেকে কারোর ওঠারও উপায় নাই, নামারও উপায় নাই। মার্কেটগুলিতে ফায়ার এক্সিট, সেখানে সব মাল রাখার জন্য অথবা বড় বড় তার যত স্টোরেজের হিসেবে, মানে স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু কথা হচ্ছে, হ্যাঁ, আগুন লাগলে দায়িত্ব ফায়ার ব্রিগেডের, আগুন নিভাবে, কিন্তু আগুন যাতে না লাগে, যারা দালান কোঠা বানান, যারা বসবাস করেন, যারা ব্যবহার করেন, তাদেরও দায়িত্ব আছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দেয়া ভ্রমণ সতর্কতার সমালোচনাও করেন তিনি। একটা ঘটনা ঘটার পর থেকে আমরা যথেষ্ট সজাগ, আমাদের ইন্টেলিজেন্স সবসময় সজাগ, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সব সময় তারা সতর্ক এবং যথেষ্ট ব্যবস্থা নিয়ে প্রত্যেকটা ঘটনাকে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। কাজে এখন যদি তাদের কোনো তথ্য থাকে, এটা তাদের কর্তব্য হচ্ছে আমাদের অথরিটিকে জানানো। নির্বাচন ঠেকানোর নামে অগ্নিসন্ত্রাস করায় বিএনপির নেতাকর্মীদের নামে মামলা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন এর একটি মামলাও মিথ্যা নয়। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।